ঘটাইছে, স্বামী সংসার তুইয়া নাকি পলায়া গেছে। জোরে কও ঠিক না নাই? আবার দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, কত পাগলা ভাইরাল হইল আইডি খুলিয়া। দেশে মোবাইল এসেছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল এসেছে, চিঠি বন্ধ হইয়াছে, দিবানা বানাইছে। পোলা মায়ার প্রেমের কথা বাসে বাতাসে। এই জন্যে মোবাইল পৃথিবীতে যখন আগমন করলো তখন থেকেই মোবাইলটা ছোট থেকে বড়, হুজুর থেকে প্রফেসর, একদম সর্বস্তরের মানুষের কাছে মোবাইলটা গেল। আর সবেই মোবাইলটা টেপাটেপি শিখলো, মোবাইলটা ব্যবহার করা শিখলো। যার জন্যে মানুষ আগের তুলনায় এখনকার মানুষের ট্যালেন্ট বেশি, কিন্তু ট্যালেন্টটা মানুষ, ব্রেনটা মানুষ ভালো কাজে খাটায় না। ম্যাক্সিমাম মানুষই খারাপ কাজের দিকে মতবাদ যা থাকে, যার জন্যেই আমাদের মুসলিম উম্মার উপরে বিভিন্ন সময় আযাব ও গজব আল্লাহর পক্ষ থেকে নাজেল হয়। সম্মানিত দিনী ভাই, আমি আপনাকে অনুরোধ করছি, আমি আপনার কাছে অনুরোধ করছি যে মোবাইল কয়েকটা জিনিস আমাদের একটু খেয়াল রাখা দরকার। যেমন মোবাইল আমাদের ছেলে এবং মেয়ের থেকে একটু দূরে রাখার চেষ্টা করতে হবে, প্রয়োজন ছাড়া যাতে তাদের কাছে দেওয়া না হয়। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে। আরে মোবাইল পাইয়া অল্প বয়সের পোলা মায়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। রেডিও তুইয়া ট্যাপ আইলো, রেডিও তুইয়া ট্যাপ আইলো, ট্যাপ তুইয়া টিভি, টিভি তুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। টিভির পর্দায় জাগায় আছে, মোবাইলে তাই আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে। এই সব জিনিস দেখিয়া যুবকেরা সব নিশায় মেতেছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। বিবাহিত মায়া যখন ফেসবুকেতে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে প্রেমে পড়েছে। বিবাহিতা মেয়ে ভাল লাগে না, স্বামী সন্তান ভাল লাগে না, লাগে চায় তারা নতুন প্রেমিক। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। এ বাবাজিরা, মুসলমানেরা, ইমানদারেরা, নজওয়ানেরা, আল্লাহওয়ালারা, এ পৃথিবীর মানুষেরা গো, বাহিরে যারা আছো, তোমাদের দুইটা পায়ের ভিতরে আমার হাতটা রাখলাম,
দয়া করে আইসা প্যান্ডেলের নিচে বৈশা যাও। এ বাজান, পৃথিবীর জমিনের মধ্যে কোনো মানুষ যদি সামান্য সময় দিনের বৈঠকের ভিতরে বৈশা যায়, যেখানে আল্লাহর কোরআন বর্ণনা করা হয়, নবীজির হাদিসের কথা আলোচনা করা হয়, আরে বাজান, যেখানে উলামায়ে হক্কানি রব্বানীদের কথা আলোচনা করা হয়, এই জায়গার ভিতরে কোন মানুষ যদি সামান্য সময় বৈশা যায়, আল্লাহ তাবারক তাআলা ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে কও সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ দেহ তোমার কোন বান্দা সুবহানাল্লাহ কইল না? জোরে কও সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ না কইলে কল দাঁত বেহাবো, মুখ বেহাবো। জোরে কও সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইয়া নামাজ রোজা সাইরনা, বলেন বলেন, ভাইয়া নামাজ রোজা সাইরনা, সবাই কোন ভাইয়া নামাজ রোজা সাইরনা, বাবা মার খেদমত ভুইল না, বেদাত বলতে মাইন না, বাইগন বীর সুন্নত সাইরনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত মুরব্বিয়ান সমাজ, শিক্ষিত সমাজ, যুবক বন্ধুগণ, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আপনাদের সামনে খুতবায়ে মাসনুনায় পড়ছিলাম, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলে, হে রাসূল, আপনি পৃথিবীর মানুষকে বলে দেন, আপনি পৃথিবীবাসীকে বলেন, পৃথিবীর মানুষ যদি ইচ্ছা করে, পৃথিবীর মানুষ যদি নিয়াত করে, পৃথিবীর মানুষ যদি চায় আমি আল্লাহর সাথে ভালোবাসার বন্ধন করব, আল্লাহর কাছে যাব, আল্লাহকে কেউ যদি পাইতে চায়, হে রাসূল আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, তারা যেন সর্বপ্রথম আপনি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে, অনুকরণ করে, ভালোবাসে। একবার চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে করে কোন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, সম্মানিত মুরব্বিয়ান সমাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইত্তেবা, অনুসরণ, অনুকরণ মানা লাগবো, তারপরে আল্লাহর কাছে পৌঁছে যাওয়া যায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন গণেরা আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে
রাসূলের মহাব্বতে পৃথিবীর জমিন থেকে নিজের স্ত্রীকে বিধবা করে দিছে। ছোট্ট ছোট্ট বাচ্চা তাদেরকে ইতিম বানাইয়া দিছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন গণেরা, সম্মানিত দিনী ভাই, আমরা পৃথিবীর জমিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা শেষ যুগের শেষ উম্মত। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে চাই, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন তো আর জমিনে নাই। তাহলে আমরা কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো, রাসূলুল্লাহকে অনুকরণ করব, রাসূলুল্লাহকে আমরা মহব্বত করব? প্রিয় বন্ধুগণ, কোরআন এবং সুন্নাহর ভিতরে গবেষণা করলে বিভিন্ন কথা বিভিন্নভাবে তুলে ধরা হয়েছে। তো আমি আজকে একটা কথা আপনাদেরকে বলবো। শিক্ষিত বন্ধু যারা আছেন, জ্ঞানী মানুষ যারা আছেন, একটু কথাটার দিকে গভীর মনোযোগ দিবেন। এটা কোরআনের কোনো ইতিহাস না, কোরআনের কোনো ব্যাখ্যা না। একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জমিনের ভিতরে প্রায় এই যুগে কিভাবে রাসূলুল্লাহকে মহব্বত করছিলেন, কিভাবে আদর দিয়েছিলেন, সেই কথাটার দিকে আমি একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। তো সম্মানিত দিনী ভাই, আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী গো, এই আকাশের নিচে জমিনের উপরে মানুষ রূপে যারা জন্ম নিল, নবীজি গো, পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। নবী গো, পৃথিবীর মানুষ যদি আল্লাহকে পাইতে চায়, আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহর কাছে যদি যাইতে চায়, তারা যেন এই পৃথিবীর জমিনের ভিতরে আপনি রাসূল গো, আপনাকে যেন জমিনে ইত্তেবা করে, ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। এ বাবাজিরা, মুসলমানেরা, ইমানদারেরা গো, এ বাবাজিরা, দিলের কান লাগায়া শুনবেন। একটা যুবক, একটা ছোট্ট ছেলে, এই ভারত যখন ব্রিটিশের কালে ছিল, একটা ছোট্ট ছেলে ক্লাস 7 মধ্যে পড়ে। এই ছেলেটা একদিন বাজারের মধ্যে চলে গেল, বলে আমি কিতাব কিনবো, আমি খাতা কিনবো, আমি কলম কিনবো। একটা ছোট্ট ছেলে ক্লাস 7 পড়ে, বাজারে যখন কিতাবের দোকানে গেল, বন্ধুরে আমার, কিতাব কেনার জন্য যখন গেল, যাওয়ার পরে কিতাব দেখতে 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 একটা কিতাব তার সামনে পড়ে গেল। এই ছোট্ট ছেলেটা কিতাবটাকে উঠাইলো, কিতাবটার উপরে দেখে হেডলাইনে লেখা আছে, রঙ্গিলা রাসূল। এ বাজান, দিলটা নরম করে দিবেন। পৃথিবীর জমিনে আমি এমন একটা কাহিনী, এমন একটা ইতিহাস তোমাকে শোনাইতে চলছি। সত্যি যদি তুমি নবীর আশেকান হয়ে থাকো, সত্যি যদি তুমি নবীর ভালোবাসার বান্দা হয়ে থাকো, উম্মত হয়ে থাকো, দেখবা ঘটনাটা শেষ না হতে হতে তোমার চোখের কোনা দিয়া ডালিমের রসের মতো ঝরঝর ঝর করে পানি পড়ে যাবে। একবার জোরে বলা যায় কি সুবহানাল্লাহ? এ বাজার,
এই ছোট্ট ছেলেটা কিতাব কেনার পরে ওই কিতাবটা রঙের রাসূল, ওই কিতাবটাকেও খরিদ করে বাড়িতে নিয়ে আইলো। এ বাজান, ওই যুবকের মা ছিল গরিব। এ বাজান, গরিব মানুষেরা দেখবেন বাবা মরে গেছে কিন্তু মা হাল ছাড়ে নাই। মা বাড়ি বাড়ি যায়, মা বাড়ি বাড়ি যায় ভিক্ষা মাঙ্গে, বলে আমার ছেলেটাকে পড়ানো লাগবে, আমার ছেলেটাকে কাপড় দেওয়া লাগবে। এই চিন্তা করে বাড়ি বাড়ি টাকা পয়সা চাই না, সন্তানদের কিন্তু লেখা পড়া করায়। মা কিন্তু হাল ছাড়ে না, জোরে কম ঠিক না নাই? এ বাজান, এই ছেলেটা মার কাছে আইলো, মাকে আইসা বলে মা গো, তোমার একটা কথা বলি গো মা, আমি বাজারে যখন গেলাম গো মা, আমি একটা কিতাব কিনতে গেলাম মাগো, ওই কিতাবের দোকানে একটা কিতাব পাইলাম, যে কিতাবটার নাম দেওয়া হইল রঙ্গিলা রাসূল। মাগো, এই কিতাবটার ভিতরে আমার নবীকে কলঙ্কিনী করা হয়েছে, আমার নবীকে গালি দেওয়া হয়েছে, আমার নবীরে অপমান করা হয়েছে। মাগো, আমি শুনছি মুরব্বীদের মুখে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইউনিভার্সিটির নাম হলো তার আপন মায়ের কোল। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ।
শুধু ভালোই বাসবো না, আল্লাহ তাআলা বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু গাফুরুর রহিম, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলাই পৃথিবীর জমিনে সব থেকে ক্ষমা কারণেওয়ালা। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদের সকলকে জানা এবং বলার চাইতে বেশি বেশি করে আমল করার জন্য তৌফিক দান করুক। আমি আগেই বলছি খুব লম্বা চূড়া কথা আমি কম না, আপনারা এদিক ওদিক সরে আসিলেন বলেই একটু সময় চিল্লাচিল্লি করে একটু জমানোর চেষ্টা করলাম যে মানুষগুলো তাও আসুক। আমার পরে যত হুজুররা আছেন ওনারা কথা বলবেন। তবে একটা বাড়ির সভা তো আমরাই দুইজন আছি জোয়ান, একজন কোনাইসা পাড়ারও আছে, তো যাই তারপরে হুজুর আইছে তো দেরি হয়ে যাবে গা। কোনাইসা পাড়ার হুজুর এখানে আসলে হইল, তো যতটুকু বললাম সরাহেরা যদি হয়ে থাকে ইনশাল্লাহ আপনাদের জায়গার ছেলে, ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন দিনের খেদমত করতে। যতটুকু হেলেমের প্রয়োজন, কণ্ঠস্বরের প্রয়োজন, স্বাস্থ্যর প্রয়োজন, শক্তির প্রয়োজন আল্লাহ তাআলা যেন গায়েব থেকে দান করে। সকলে একটাবার বলেন আল্লাহুম্মা আমিন। আর অনেকেই হয়তো জানেন যে আমার একটা চ্যানেল আছে ইসলামিক বেঙ্গলি আসাম মিডিয়া, ইউটিউবে গিয়ে এটা সার্চ করলে ইনশাল্লাহ বক্তব্য আসবো, প্রায় 500-র মতো ভিডিও আছে। ইনশাল্লাহ যাদের দেখার ইচ্ছা আছে একটা করে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওগুলো দেখবেন। আর নে করেই তো বলা হান আর দেখার চেষ্টা করবেন। এতটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দ্বীন ইসলাম জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের স্থানীয় বক্তা হাসানুর রহমানকে। সে বিভিন্ন বিষয়ে বিশেষ করে মোবাইল সম্পর্কে কিন্তু একটা ভালো কথা বলছে। মোবাইলের জরিয়তে মানুষের কি অবস্থা হয়েছে, মানুষের লেখার মতো যেটা ক্যাপাসিটিটা চলে গেছে গা, মোবাইলে এসে মানে পরকীয়া প্রেম চলছে, মোবাইলে এসে আপনার ছেলেদের পড়াশোনা বন্ধ হয়ে গেছে গা, মোটামুটি সব শেষ হয়ে গেছে গা। মোবাইলে এখন দেখা যায় রাস্তার কানিতে বসে বসে ধরে থাকেন, ওদিকে মশায় কামড়েছে তার কোনো খবর নাই। মোবাইলের সমাজটা শেষ করেছে। মোবাইলের ভালো গুণ আছে, খারাপ গুণ আছে, কিন্তু দেখা যায় আমাদের সমাজে দেখা যায় মোবাইলের খারাপ মানে 98% খারাপ কাজ করে, ভালো কাজ হয়নি না মোবাইলের জরিয়ে। গতিকে মোবাইল সম্পর্কে আমাদের বড় হাসানুর সাহেব